বরিশালের এটা হক একেবারে, দের ইজ নো হাঙ্কি প্যাঙ্কি। জিততে পারলে আমরা ইনশাল্লাহ এবছর গ্লোবাল টি20 খেলবো। দেখেন, সবাই চ্যাম্পিয়ন হচ্ছে, এটা কপালে লেখা থাকতে হয়। আল্লাহ যদি লিখে থাকে ইনশাল্লাহ টুমরো যদি উইন করতে পারে আমরা বরিশালে ট্রফি নিয়ে যাব। দর্শক, আমাদের সাথে রয়েছেন ফরচুন বরিশালের প্রাউড ওনার, যারা আসলে আগামীকাল ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে তার দল, এবং তার সাথে কথা বলার চেষ্টা করবো। মিজান ভাই, আসলে দল নিয়ে কতটুকু প্রাউড আপনি এই মুহূর্তে? দেখেন, প্রাউড হওয়ার কিছু নেই। আমরা লাস্ট 5 ইয়ার্স খেলছি, সো অলরেডি 3 ইয়ার্স আমরা কিন্তু ফাইনালে গিয়েছি। সো আই নো দ্য হাইপ, বাট আমরা অনেক কশাস। আমরা অপোনেন্টকে অত্যন্ত শক্ত টিম হিসেবে, প্রতিপক্ষ হিসেবে দেখছি, এবং সো আমরা চেষ্টা করব আমরা গুড খেলাটা খেলার জন্য। চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আসলে কতটুকু আশাবাদী টানা দ্বিতীয়বার? দেখেন, সবাই চ্যাম্পিয়ন হচ্ছে, এটা কপালে লেখা থাকতে হয়। আল্লাহ যদি লিখে থাকে ইনশাল্লাহ টুমরো মেবি উই ক্যান উইন। হুনোস, ক্রিকেট হচ্ছে আসলে গৌরবময় অনিশ্চয়তার একটা গেম, যেখানে যে কোনো মুহূর্তে যে কেউ জ্বলে উঠতে পারে এবং ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। কি মনে হয় আসলে টানা দ্বিতীয়বার আসলে ফাইনালে ওঠা, একটাবার চ্যাম্পিয়ন হওয়া, মানে সব থেকে সাফল্যের পেছনে আসলে রহস্যটা কি? দেখেন, আমি সবসময় বলে থাকি যে আমাদের রহস্যটাই হচ্ছে আমাদের টিম জেলিং, যেটা তামিম ইকবাল করে থাকে, এবং সিনিয়ররা অত্যন্ত শক্তভাবে এটাকে হ্যান্ডেল করে। এবং আপনি দেখবেন লট অফ ক্যাপ্টেন্স ইন আওয়ার টিম, বাট দের ইজ নো হাঙ্কি প্যাঙ্কি। সবাই হচ্ছে একেবারে নর্মাল ওয়েতে, আমরা বিং লাইক এ ব্রাদার্স। আমরা আমাদের হোটেলটাতে থাকি, যেই হোটেলেই থেকেছি আমরা অত্যন্ত সুন্দরভাবে থেকেছি, এবং আমরা মানে একে অপরের উপর ডিপেন্ডেবিলিটি ছিল আমাদের, এবং দ্যাটস দ্য রিজন আমরা কিন্তু ভালো করছি। সবাই আসলে প্রশ্নটা করে যে আসলে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলে আপনাদের এই লঞ্চে যে আসলে বরিশালে যাওয়ার ব্যাপারটা, যেটা আসলে খুবই কষ্টসাধ্য ব্যাপার। আমি ওই প্রশ্নটা করতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে বরিশালবাসীর জন্য আপনি কি করতে চান? বরিশালের এত বড় একটা ফ্যান বেজ আপনাদের রয়েছে। ধন্যবাদ বরিশালবাসীকে, এবং যারা আমাদের ফরচুন বরিশালকে ভালোবাসেন এবং অত্যন্ত স্পিরিট দেন আমাদেরকে পাঁচবার আমাকে খেলার অনুপ্রেরণা জুগিয়েছেন। আমরা এই ফ্যান ব্যাজের জন্যই আমি আসলে আশা। অ্যান্ড আমি মনে করি যদি আমরা ইনশাল্লাহ যদি উইন করতে পারি আমরা বরিশালে ট্রফি নিয়ে যাব, এবং উইল গো হুইস ওয়ে আই ডোন্ট নো, বাট উইল গো ইনশাল্লাহ। বিসিবির কাছে তো আমি অলরেডি লিখিত দিয়েছি যে আমাদেরকে যেন বা বরিশালে যেন খেলা হয়, এবং এটা আমি ইমিডিয়েটলি আফটার ফিনিশ দ্য বিপিএল আই উইল সেন্ড লেটার অন সেকেন্ড, এটা ফর শিওর। অ্যান্ড আমি আমার পক্ষ থেকে আমি ট্রাই করব বরিশালে যেন খেলা নিয়ে যাওয়া যায়, কারণ বরিশালবাসী এটা প্রত্যাশা করে, এবং বরিশালের এটা হক একেবারে, যে এত সুন্দর একটা স্টেডিয়াম থাকা সত্ত্বেও আমরা খেলাটাকে বরিশাল নিতে পারছি না। এখন হোটেলও রয়েছে, সো দের ইজ নো প্রবলেম। অ্যাটলিস্ট 3-4 গেমস ইজ ওকে। ওকে ভাই, আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে গ্লোবাল সুপার লিগ, যেটা আসলে আপনারা গতবার ছেড়ে দিয়েছেন, আপনারা খেলেননি। রংপুর সেখানে খেলেছিল, তারা চ্যাম্পিয়ন হয়েছিল। সেই গ্লোবাল সুপার লিগটা এবছর আবার হবে। তো যদি আপনারা চ্যাম্পিয়ন হন আগামীকাল চ্যাম্পিয়ন হলে আপনারা গ্লোবাল সুপার লিগে আসলে মানে কম্পিট করবেন কিনা, পার্টিসিপেট করবেন কিনা? ইনশাআল্লাহ করবো, যদি ইনশাআল্লাহ কালকে জিতি তারপরে না, এটা কোশ্চেনটা তো পরে আসে। আর আমি রংপুরকে আসলেই ক্রেডিটটা রংপুরকে দিতে হয়। তারা বাংলাদেশের জন্য এত বড় একটা সম্মান বয়ে এনেছে। ধন্যবাদ রংপুরকে যে তারা গ্লোবাল টি20 জিতে এসেছে। আর আমরা যদি সত্যি জিততে পারি, এটা আল্লাহর কাছে নিয়ামত, যে জিততে পারলে আমরা ইনশাআল্লাহ এবছর গ্লোবাল টি20 খেলবো। আর লাস্ট প্রশ্ন ভাইয়া, সেটা হচ্ছে যদি দল চ্যাম্পিয়ন হয়, ক্রিকেটারদের জন্য আপনি আসলে নিজের পক্ষ থেকে কী করতে চান? এটা আমি তো ক্রিকেটারদের জন্যই, আমার লাইফ হচ্ছে ক্রিকেটারদের জন্য। সো হোয়াট এভার আই ক্যান ডু আই উইল ডু। এটা বলে কয়ে করার দরকার নেই, এটা আমি এমনিতেই করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে ছিলেন মিজান ভাই, যিনি আসলে এই দলের প্রাণ, এবং বরিশালবাসী এই দলটাকে নিয়ে আসলে স্বপ্ন দেখে। টানা দ্বিতীয়বার সেই স্বপ্ন পূরণের পথে রয়েছে দলটা, এবং আগামীকাল যদি আসলে চ্যাম্পিয়ন হতে পারে, মিজান ভাই আসলে লিখিতও দিয়েছেন যেটা আসলে বিসিবির কাছে, যে বিপিএলটা যেন বরিশালে যায়, বরিশালবাসীর কাছে ফরচুন বরিশালকে তিনি নিয়ে যেতে চান। এবং এবছর যদি চ্যাম্পিয়ন হয় ফরচুন বরিশাল, এবং সামনের বছরে তারা গ্লোবাল সুপার লিগও আসলে পার্টিসিপেট করবে। আশিক সারোয়ার, নিউজ 24।